এই বাইকের অনেক হেটার্স আছে, এই বাইকের অনেক প্রবলেম আছে। যখন বিক্রি করতে যাবেন রিসেল ভ্যালু নাই। 4B কিনলে আপনাকে কাস্টমাইজ করতে হচ্ছে না, কিন্তু এই বাইকটা নিলে আপনাকে কাস্টমাইজ করতে হবে। আর আমি আজকে কথা বলবো আমার বাইক নিয়ে, মানে বিশেষ করে যেহেতু এখন 2025 সাল চলতেছে, আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম এখানে। সেটা হচ্ছে যে ভাই আমার এই যে মনোটন বাইকটা আছে, আমি মনোটন বাইকটা রেগুলার রাইড করি আপনারা জানেন, কিন্তু এখন আমি চিন্তা করতেছি যে আমার এই মনোটন বাইকটা আমি যদি সেল দিয়ে দিই, মানে বিক্রি করে দিলাম, সে ধরেন একটা বাইকটা আমি বিক্রি করে দিচ্ছি, এই বাইকটা বিক্রি করে দিই, আমার চিন্তা ভাবনা কিরকম হতে পারে, আমি কোন বাইকটা নেব, একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে আমি কেমন বাইক নিতে পারি বা আমার চিন্তাটা কেমন হতে পারে, আমি কোনটা নিলে আমার জন্য ঠিক আছে। এখন আপনাদেরকে আমি এই বিষয়গুলো এক্সপ্লেন করবো। আমার এই ধারণাগুলো আপনারা পাইলে বুঝতে পেরে যাবেন 2025 সালে মনোটন বাইকটা কিনা আপনার জন্য কতটা যুক্তিসম্মত, আমার কথার সাথে, আমার মনের সাথে, চিন্তা ভাবনার সাথে আপনারা কতটা মিলতেছেন। তো বিষয়টা এখন এক্সপ্লেন করি। এখন দেখেন, সে ধরেন আজকে আমি বাইকটা নিয়ে গিয়ে বিক্রি করে দিলাম। বাইকটা বিক্রি করতে গেলে দাম কত পাবো? আমার যেটা বেসিক আইডিয়া, বেসিক নলেজ, সেটা হচ্ছে গততে আমি আরও মনোটন সেল করাইছি, অনেক ভাই ব্রাদারদের মনোটন সেল করছে, তারা তাদের বাইকগুলো যখন সেল করে তখন দামের একটা আইডিয়া হয়ে গেছে। ওই যে হোসেন আছে না, হোসেন আপনারা অনেকে চেনেন, ওর বাইকটা আমি সেল করার জন্য রিসেন্টলি গেছিলাম। যখন আমি মনোটন কিনতে যাই তখনও আইডিয়া পাইছিলাম যে পুরাতন বাইকগুলোর দাম কেমন হতে পারে, বিক্রি করলে কেমন হতে পারে। তো এখন আমি বলি বাংলাদেশের রিসেল ভ্যালুর বাইকের মধ্যে এই মনোটন কি অবস্থা সুমন? হ্যাঁ কেমন বলতে সব নাকি? এখন রিসেল ভ্যালুর দিকটা যদি আমি দেখতে যাই, রিসেল ভ্যালুর দিক দেখতে গেলে এই মনোটন বাইকের রিসেল ভ্যালু খুবই বেশি। আমি আপনাদেরকে এটা আমি মুখে বলবো না, লিগালি প্রমাণ দেবো, এবং প্রমাণ দেওয়ার পরে কথাগুলো বলবো। এই যে 16,000-17,000 মানুষ আমাকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করে রেখেছে, এরা আমাকে বিশ্বাস করে বিধায় আমার কথাগুলো এরকম মানে যুক্তিসম্মত তাদের কাছে মনে হয় বিধায় তারা বিশ্বাস করে। তো এখন আপনাদেরকে বলি যে এই বাইকটা আপনি 2025 সালে কিনলে আপনার কতটা যুক্তিসম্মত মনে হবে। আমি এখন বলি আমার বাইকে ট্যাঙ্ক মরিচা বলেন, এই বলেন সেই বলেন, এখনো পর্যন্ত আসে নাই। আপনারা অনেকে কমেন্টে বলেন ভাই ট্যাঙ্কের কি অবস্থা মনোটন বাইকের। এখন বলি বাইকের ট্যাঙ্কের কোনো প্রকার কোনো মরিচা হয় নাই, এবং সাইডে যে পাইপটা গেছে, পাইপের ওখানে হালকা একটু দেখলে মনে হবে যে মরিচা, আসলে ওটা মরিচা না, ওইটা ওইরকম একটু দাগ দাগ হয়েছে, কিন্তু অনেকে অনেক ভাই ব্রাদার মনে করে কি ওটা মরিচার মধ্যে পড়ে গেছে, আসলে তা না। তো মরিচার কথা গেল। এখন যদি বাইকটা সেল করতে যাই, বাইকটার দাম আমি কত পাইতে পারি? এই বাইকটার নতুন দাম হচ্ছে 2,06,000 টাকা। তো ঈদের সময় আমি যখন কিনেছিলাম তখন বাইকটা আমার কেনা পড়েছিল 2 লক্ষ, মানে 50 টাকা কম, পুরো 2 লক্ষ, মানে হ্যাঁ 50 টাকা কম, 2 লক্ষ টাকাতে কিনা এই বাইকটা। তাহলে অফার প্রাইসে কিনছিলাম সেক্ষেত্রে। তো অফার প্রাইসে কিনে ক্ষেত্রে এরকম দাম। আর এখন যদি আপনি কিনতে চান তাহলে ভাই আপনার দাম পড়ে যাবে 2,06,000 টাকা। এখন 2,06,000 টাকাতে মনোটন কেনাটা কত যুক্তিসম্মত? এখন হিরো এক্সট্রিম আছে, এখন হিরো এক্সট্রিমের সাথে মনোটনের তুলনা হয় না। এখন মনোটনের তুলনা কিভাবে আমরা করতেছি হিরো এক্সট্রিমের সাথে? আমি আপনাকে বলি, ওই বাইকটাতে ফিচার অত্যন্ত বেশি, সিট টিট এগুলো সব কমফোর্টেবল। একটা মানুষ যখন একটা চাকরাজীবী হবে বা রেগুলার রাইডের বিষয় হয়, তখন সেক্ষেত্রে ভাই সে কিন্তু এই হিরো এক্সট্রিমে খুঁজবে, কারণ মাইলেজ ভালো পাবে। মাইলেজ এফআই দেওয়া আছে, তারপর আবার এবিএস দেওয়া আছে, আবার সামনে ডিস্ক আছে, পিছনে ডাম ব্রেক, সিট টিট কমফোর্টেবল, ডিজিটাল মিটার, পিজিএম, মানে সব কিছু একটু ফিচার সমৃদ্ধ মনে হয়, কিন্তু এটাতে সেই তুলনায় ফিচারের দিকটাতে খুবই কম। এখন কম হওয়ার পরেও কেন চাহিদা? এই বাইকের লুকস, এই বাইকের টানের বিষয়, এই বাইকের কমফোর্টনেস, সব কিছুর দিক থেকে এই বাইক এগিয়ে থাকতেছে। এই বাইকের অনেক হেটার্স আছে, এই বাইকের অনেক প্রবলেম আছে, সবাই এটা মনে করে। কিন্তু আপনি যখন একটা বাইক চালাবেন, সৌন্দর্য কিন্তু অবশ্যই ম্যাটার করবে। আপনি একটা বাইক চালাচ্ছেন, এই যে দেখেন, চাইলে আমি এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের বাইক এক্সব্লেড, চাইলে এই বাইকটা আমি রেখে দিতে পারতাম। এই বাইকটা আমি দীর্ঘদিন যাবত রাইড করেছি, কিন্তু এই বাইকের যে ফিচার, এই বাইকের যে ভালো লাগা, সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগে না কোথায়? বাইকের সৌন্দর্য। মডিফাই করে অনেক চালিয়েছি, কিন্তু ইয়াং জেনারেশন পছন্দ করে না, পিছনে সামনে এগুলো দেখে অনেকের পছন্দ হয় না, কিন্তু আমার ভালো লাগতো, চালাইছি অনেক কয়েকদিন চালাইছি, তারপর ভালো লাগেনি, মনোটন কিনছি। মনোটনের যে ক্ষমাটা, এই যে এই ফিলিংসটা, এই যে হ্যান্ডেল ধরার যে বিষয়টা, এইটা যদি আপনি কখনো মনোটন বাইক চালায় থাকেন তাহলে আপনি বুঝবেন যে মনোটন বাইকের পাওয়ার, মনোটন বাইকের ফিল কতটা সুন্দর আর কতটা ফিলিং সমৃদ্ধ। এখন আপনি বলবেন মনোটন দিকের কিছু খারাপ দিক। মনোটনের খারাপ হচ্ছে পিছনে সিট হচ্ছে আনকমফোর্টেবল, অনেক সময় মরিচার ভয় থাকে, মরিচা পড়তেই পারে। এখন আপনাকে মরিচা নিয়ে কিছু কথা বলবো। মরিচা অধিকাংশ বাইকে বাংলাদেশে এখন পড়তে শুরু করেছে, অধিকাংশ বাইকের ট্যাঙ্ক মরিচা আসতেছে। আমি মনোটনের প্রশংসাও করতেছি না, দুর্নামও করতেছি না, আমি জাস্ট ফিল করাইতেছি। আমি যদি এখন চাই, আমি এখন 4B বাইকটা যদি দৌড় মেরে নিতে যেতে চাই, তাহলে 4B বাইক নিতে গেলে ভাই মাইলেজে ধোকা খাবো। এই বাইকের মাইলেজ আমি 40, 42, আবার 45 এরকমও পাই মাঝে মধ্যে। জোরে টানলে ভাই 35-এ নেমে আসে, জোরে যদি হাই পিক আপের, মানে একবার র পিক আপে চালায় আর কি, রাপ যেটাকে বলে। তাইলে এখন 4Bর ক্ষেত্রে গিয়েছে, 4Bর ক্ষেত্রেও কিছুটা কম বেশি, হালকা পাতলা কিছুটা কম বেশি, কিন্তু যখন বিক্রি করতে যাবেন রিসেল ভ্যালু নাই। এখন একটা বাইক মানুষ শখের বসে কিনে, বিক্রি করার জন্য কিনে না। কে বলছে আপনাকে? আজকে আপনার বিপদ লেগে গেছে, আপনি বাইকটা বিক্রি করে দিতে বাধ্য। বাইকটা বিক্রি করে দিলেন, কয়েকদিন আপনার বিপদটা পারে গেল, পরে আবার বাইক কিনতে পারবেন। কিন্তু ভাই বাইক বিক্রি করতে গেলে 2,40,50,000 টাকাতে একটা বাইক কিনে, 4B এক্স কানেক্টের কথা বলেছে, কেনার পরে যদি আপনি 60 করে বিক্রি করে দিতে যান, তাহলে ভাই যদি দামটা কমে যায়, মনটা কিন্তু আপনার প্রচুর খারাপ হবে। এই দিকগুলো আমি একটু চিন্তা করি, কারণ আমার যতদূর নলেজ আছে এই বিষয়ে যে 4B রিসেল ভ্যালুটা কম। 4B একটা বেস্ট বাইক, আমি মনে করি 4B দুর্নাম আমি কখনোই করবো না। 4B একটা বেস্ট বাইক, যতই তেল খাক, তেলের বিষয়টা আমি মানে মাথাতেই রাখতেছি না, কারণ এটাতেও যেমন তেল যাবে, ওটাতেও সে ঠিক হালকা পাতলা কিছু কম বেশি যাইতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমার কাছে মনে হয় যে ভাই রিসেল ভ্যালুর দিকটা আমি মানে প্রাধান্য দিই। এই যে আজকে আমি এই বাইকটা যদি সেল করতে যাই, ডাইরেক্ট আমাকে দাম দিবে 1,85,000, 1,80,000, 1,75,000 এরকম দাম বলবে। 4B নিয়ে গেলে ডাইরেক্ট বলবে কি 1.5 লাখ টাকা।
1,60,000 টাকা, 1,70,000 টাকা, 2,40,000 টাকা দিয়ে কেন এফআই আছে আছে সে আছে, তারপরেও রিসেল ভ্যালু একটু হলেও কম পাবেন আপনি। তো বিষয়টা ঠিক এইরকমই বোঝায়। আর মনোটনটা সবার মানে লুকসটার দিক থেকে মনোটন সবাই পছন্দ করে। 4B'র লুকস অনেকেরই পছন্দ না, কিন্তু আমার পছন্দের, আমিও 4B অনেক অনেক পছন্দ করি, সেই লাগে। কিন্তু পিছনে খোলা টোলা যায় না, তো এই জন্য অনেকের আবার পছন্দ লাগে না। কিন্তু মনোটনটা যখন আবার মডিফাই করবেন, সাজাবেন, তখন আবার লেভেলের ভিউ আসবে। দুঃখ তো ওইখানেই লাগে যে ভাই সৌন্দর্যটাই মেটার করে সর্বশেষ গিয়ে, ওই সৌন্দর্য, ফিলিংস, ফিচার এগুলাই কিন্তু মেটার করে, বুঝছেন? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাকে যদি বলা হয় মনোটন বিক্রি করে 4B নিতে, টাকা পয়সা থাকলে আমি 4B কিনবো, সমস্যা নাই, আমার মন চায় আর কি। আপনি যদি এখন বলেন ভাই MT-15 এর কি হইলো, MT-15 বাইকটা যদি নিতে যাই ভাই, দাম প্রচুর, রিসেল ভ্যালু কম, চালাবো ঠিক মতো, কামে নাই, দুঃখ তো এইখানেই। টাকা থাকলে নিতাম, ওরও টাকার কোনো অভাব নাই। এই জন্য বিবেক বিবেচনা করে নিতে হয় যে ভাই একটা বাইক কিনতে গেলে একটু বিবেক বিবেচনা করতে হয়। কিন্তু কমের মধ্যে ভালো একটা বাইক পাইতেছি, এই জন্য আমার ভালো লাগে বিষয়গুলো। তো এখন 2025 সালে আপনি মনোটনটা কিনবেন কিনা, এই বিষয়টা হয়তো বা আপনি একটু হলেও বুঝতে পেরেছেন কেনাটা কতটা যুক্তিসম্মত। আমি কোনো কোম্পানি সাজেস্ট করতেছি না, কোনো কোম্পানিকে এখানে প্রমোট করতেছি না, আমি জাস্ট আমার ফিলিংসটা শেয়ার করতেছি একজন রাইডার হিসাবে, একজন বাইক রাইডার হিসাবে এটাই বলতেছি। সামনে আমার দেখতে পাচ্ছেন এক্সব্লেড বাইকটা ভাই রাইড করতেছে। ভাইয়ের এরকম ব্লগ বানাইতে হয় না, বা ভাই রেগুলার এরকম রাইডও করে না যে এক্সব্লেড নিয়ে কথাবার্তা বলবেন। দেখবেন যে এক্সব্লেড রাইডার যারা আছে বা এক্সব্লেড অনেকে রাইড করে, দেখবেন যে ওই রকম কিন্তু মানুষের চাহিদা না, অনেকে দেখতে চায় না কে কি বলতেছে বলি, কত সমস্যা নেই। কিন্তু মনোটন নিয়ে যদি একটা কথা বলেন যে মনোটন এই একটা পাগড়ি মারলো, একটা সেই হইলো, ভাইরে ভাই ভিউয়ের তো অভাব নাই। ভিউ কেন হয় জানেন? মনোটনটা নিয়ে তাদের চাহিদা আছে। কি হইলো মনোটনে দেখি, মনোটনটা মানুষের চাহিদার মধ্যে পড়ে। আর বেশিরভাগ ইয়াং জেনারেশন ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। মানে এখানে মনোটনের কিছু খারাপ দিকও আছে, আপনাকে শুধু আমি ভালো দিকগুলো বলবো না, খারাপ দিকও বলবো। আপনাকে জাস্ট আমি এখানে রিভিউ দিতে আসিনি। আপনি অনেকে মনে করবে যে ভাই বাইকের রিভিউ বাদ দিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। ভাই আমি যেটা বলি, আমি লিগালটাই বলার চেষ্টা করি, যেটা আমার মনে হয়। কিন্তু আমার মনে কি চায়, আমি মনে কি বলি, আমাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। ভাই আপনি কি করবেন? তো এখন যদি আপনাদেরকে আমি বলি যে এই বাইকের রিসেল ভ্যালু এই সব কিছু দেখার পরে 2025 সালে এসে বাইকটা নেওয়ার ক্ষেত্রে আপনি কি ভাববেন, আমি কি ভাববো? আমি যদি বাইকটা সেল করি, তাহলে ভাই নতুন মডেলে যেটা আছে ওইটাই নিতে যাবো। এখন বাইকের কিছু খারাপ দিক আছে, খারাপ দিকটা বলি। এই বাইকের হেডলাইট যে ব্যাপারটা, মেন কথা হচ্ছে মনোটন বাইকটা আপনাকে নিলে হালকা পাতলা কাস্টমাইজ করতেই হবে। অন্যান্য বাইক নিলে আপনাকে কাস্টমাইজ করতে হচ্ছে না, 4B কিনলে আপনাকে কাস্টমাইজ করতে হচ্ছে না, কিন্তু এই বাইকটা নিলে আপনাকে কাস্টমাইজ করতে হবে। লুকস যদি আনতে চান, সামনে ব্ল্যাক পলি করলে দেখতে সুন্দর লাগে, অনেকে ব্ল্যাক পলির সাজেশন করে না, কিন্তু আমি করি এই কারণেই যে আমার লুকসের দরকার, আমি পছন্দটা মানে সৌন্দর্যটা আমার কাছে ম্যাটার করে। একটা বাইকই তো, তাহলে তো আমি ডায়ার নিতে পারতাম ভাই, তাহলে তো আমি রানার নিতে পারতাম, ছোট রানার গুলো, তেল মাইলেজ কম, ওটাই তো 3 জন বসা যায়, রিল্যাক্সে যাইতে পারবো। তাহলে মনোটনই কেন নিতে হবে? আপনি একটু পার্থক্য করে দেখেন, তারতম্য বুঝে দেখেন একটু, তাহলে বিষয়গুলো ফিল করতে পারবেন, বিষয়গুলো মানে অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমি রেগুলারই অফিসে যাই, সন্ধ্যা মানে একটা সকাল টাইমে অফিসে যাচ্ছি। এখন সময় বাজে প্রায় 8:44 মতো, এই টাইমে অফিসে যাচ্ছি। আর আজকে অফিসে আমাদের পার্টি আছে, এই পার্টির মধ্যে আপনার সঙ্গে কিছু কথাবার্তা শেয়ার করার সুযোগ আমার হচ্ছে। তো 2025 সালে মনোটন কিনবেন কিনা সেটা আপনার উপর পুরোটাই ডিপেন্ড করে। এখন কোম্পানির দালালিও করতে আসি না, এখানে কোনো কোম্পানি আমার টাকাও দিচ্ছে না, আমার বাপের টাকা দিয়ে কিনা বাইক আমি চালাচ্ছি আর কথা বলে যাচ্ছি ভাই, এই সেই ব্যাপার হ্যান ত্যান চলতেছে। আপনি আরো 10টা মানুষকে জিজ্ঞাসা করে দেখেন মনোটন কেমন। কিছু ভিউয়ার্স আছে, কিছু ইউটিউবার আছে যারা মনে করে ভাই ভিউ ব্যবসা করার জন্য অনেক কিছু বলতে হয়, বুঝছেন, অনেক কিছু করতে হয়। আমরা অনেক সময় দেখবেন অনেক কিছু বলে থাকি, এই হয়ে গেল তার, সেই হয়ে গেল, সেই হয়ে গেল তার, এই গেল, ঘুরে ঠ্যাং পোতা নেই, ঘুরে ঠ্যাং। ওই দেখেন 10 টাকাকে আমি 10 টাকাও বলে থাকি অনেক সময়, জাস্ট ভিউয়ের জন্য 10 টাকা বলেছে। বিষয়টা ঠিক এরকম বুঝতে হবে, আপনাকে তো আমাকে আনতে হবে যে ভাই বিষয়টা কি হইলো। শুনেন, ইউটিউবটা কিন্তু একটা প্রিমিয়াম জায়গা, ইউটিউব কিন্তু সবাই ইউজ করে না, এতটুকু মাথায় রাখবেন। এই 16 কোটি মানুষ ছিল না বাংলাদেশে আগে, এখন তো মনে হয় 18-20 কোটি পার, তারও বেশি হইতে পারে। এতগুলো মানুষের মধ্যে দেখবেন যে ভাই ওই 98% মানুষই ভাই এই ইউটিউবটা অতটা বোঝে না, ইউটিউবটা অতটা চালায় না। ইউটিউব কারা চালায়? যারা প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও খোঁজে, প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও দেখে, মোবাইলে ভিডিও পাতালা করে একবার মোবাইলটা ল্যান্ডস্কেপে মানে কথা হালায় ফেলে খুব সুন্দর করে রাত্রেবেলা শুয়ে থেকে ভিডিও দেখতেছে, আপনি যেমন দেখতেছেন এখন। ঠিক সেম ভাবে ভিডিও দেখার জন্য প্রিমিয়ামনেস মানে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও দেখার জন্য তারা এই বিষয়গুলো লক্ষ্য করে মানে ইউটিউবে আসে আর কি। টিকটক মিকটকে জাস্ট টাইম স্ক্রল করলো আর চলে গেল, টিকটক ফেসবুকে এগুলো চলে গেল, মানে 12 সেকেন্ড 10 সেকেন্ড এরকম ভিডিওগুলো ট্রেন্ড দেখে চলে যায় মানুষ। এই হচ্ছে বিষয়। তো আমি রেগুলারই আপনাদের সঙ্গে বাইক নিয়ে কথা বলার চেষ্টা করি। আমার ভুল ভ্রান্তি হলে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছিলাম বিল্লা আপনাদের সাথে, সামনে এটা খাজুর মোড় হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি শেষ পর্যন্ত বলি, আমাদের কাছে বাইক মডিফিকেশনের জন্য অ্যাভেলেবল পার্টস রয়েছে। তার মধ্যে অন্যতম পার্টস বলতে পারেন এই বাইকের ইঞ্জিন কিট, এই বাইকের ফগ লাইট এবং এই বাইকের অ্যারোডাইনামিক মিরর গ্লাস। আপনাদেরকে আমি আমার ভিডিওগুলো যারা আপনারা এই পার্টসগুলো নিতে চাচ্ছেন, পার্টসগুলো নেওয়ার জন্য আপনাদেরকে জাস্ট একটু আমার কমেন্ট বক্সটা ঘেটে দেখতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা একটু অ্যানালাইজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভাই কোথায় গেলে আপনি পণ্যটা পাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, অফিসের রোডে এটা ওঠো। এই দেখেন হিরো এক্সট্রিম আঙ্কেল নিয়ে যাচ্ছে, ওই আঙ্কেল হিরো এক্সট্রিম চালায় রেগুলার অফিস করে, সে তার ব্লক করে না। আর আমার বডির সাথে তো মনে করেন হিরো এক্সট্রিম যাবে না, বুঝছেন, বিষয়টা ঠিক এরকম। এই জন্য আর কি মনোটন একটু ভারী সারি বডির সাথে ম্যাচিং খাই, এই জন্য আর কি বিষয়গুলো নেওয়া, বিষয়গুলো ফিল করা। চাইলে তো নিতে পারতাম, দাম বা কত, এটা বিক্রি করলে এটা হয়ে যাবে, দেরি নেই, 1,71,000 বা 73 না কত জানি দাম। এটা বিক্রি করলে 80-85 পার হয়ে যাবে। এখন যদি বিক্রি করি 9,000 কিলো চালানো হয়ে গেছে। তো আমার বাইকটা আমি সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাদের প্রয়োজন তারা একটু
একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন, হ্যাঁ ভাই মনোটন সেল করতে চাইলেন, আপনারা যদি দিয়েছেন তাহলে ডাইরেক্ট সরাসরি দিয়ে দেবো, আর না হলে ভাই দোকানে দিয়ে দেবো, প্যারা নাই। কিন্তু এখনো ভাবি নাই, জাস্ট আপনাদেরকে একটু মানে বিষয়টা ফিল করাইলাম আর কি, যে নেওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি করা যায়। জানেন তো 4 মাসের বেশি বাইক চালাই না, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর নিলে এইরকমই কিছু একটা ভালো লাগার বাইকগুলো নেবো ইনশাল্লাহ, প্যারা নাই। এই লাস্টের দিকে কথাটা কেন বললাম, লাস্টের দিকে বলার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমার অডিয়েন্স যারা, আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ভালোবাসার ভাই তারা শেষ পর্যন্ত দেখে, তো তাদেরকে কথাটা জানাতে চাই, তার বেশি কাউকে জানাতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম।